কক্সবাজার। এই শীতে সৈকতের টানে আবারও যাত্রা শুরু হচ্ছে আমাদের। চোখের মধ্যে চলে গেছে। এবারের ভ্রমণটাও সম্পূর্ণ পারিবারিক। সুদূর মালয়েশিয়া থেকে ভাগত, মানে আগত না ভাগত আর কি, মানে ভেগে চলে এসেছে। এই ভিডিওতে থাকছে পর্যটক এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণের পুরো অভিজ্ঞতা। হ্যাঁ নিশ্চয়ই, সিরাজগঞ্জ থেকে আসছে এরা। এছাড়াও থাকছে কক্সবাজার সৈকতে সূর্যাস্ত দেখা, মেরিন ড্রাইভ ভ্রমণের জন্য ছাদখোলা বাসের টিকিট ক্রয়ের অভিজ্ঞতা, আর শেষে বার্মিজ ও শুটকি মার্কেট ঘুরে একটু খাওয়া দাওয়া করা। আর সম্পূর্ণ ভ্রমণ গল্প জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। এবারে আমাদের কক্সবাজার ট্যুর শুরু হচ্ছে সোনারগাঁ নারায়ণগঞ্জ থেকে, আর এটা হচ্ছে মোগরাপাড়া আমাদের বাসার পাশে আমরা ওয়েট করছি। আর এখন বাজে হচ্ছে ভোর 4:22। আর আমরা একটা উবার কল করেছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে গাড়িটা। আসলে এই গাড়িতে আমরা সরাসরি যাব হলো কমলাপুর রেল স্টেশন। আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে ভোর 6:15 এবং কমলাপুর থেকে সরাসরি কক্সবাজার আমরা ট্রেনে যাব আর কি। এসে গেছে আমাদের গাড়ি, ওটা সবাই তাড়াতাড়ি। অবশেষে যাত্রা শুরু হলো আমাদের। বলতে গেলে ভোরের রাস্তা একেবারেই ফাঁকা। ভোরে ঢাকা শহরটা সবসময়ই অন্যরকম। রাস্তায় তখনও পুরো ভিড় জমেনি, চারপাশে এক ধরনের শান্ত ভাব। পরিবার সহ আমরা পৌঁছে গেলাম রেল স্টেশনে। বাচ্চাদের চোখে মুখে ভীষণ উত্তেজনা, কারণ ট্রেন ভ্রমণ মানেই তাদের জন্য আলাদা এক আনন্দ। গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে প্রবেশ করলাম স্টেশনের ভিতরে। কেন জানি না ট্রেনের শিডিউল দেখার মনিটরটি বন্ধ, তাই কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আছে সেটা জানা গেল না। পরবর্তীতে সরজমিনে দেখে উপস্থিত হলাম 7 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের 5 জনের 3 বগিতে সিট পড়েছে। যে যার মতো নির্ধারিত বগিতে উঠে নির্ধারিত আসনে বসে পড়লাম। সমুদ্রের টানে এত ভোরেও শীত উপেক্ষা করে সকল যাত্রী হাজির। ভোরের সময় চারপাশে বেশ ব্যস্ততা। পরিবারসহ ভ্রমণ মানে একটু বাড়তি প্ল্যানিং দরকার হয়। বাচ্চাদের ব্যাগ, খাবার, পানি সব রেডি। ট্রেনে উঠেই জানালার সিট দখল করে নিলাম, কারণ ট্রেন ভ্রমণের আসল মজা তো এখানেই। আবিরের সিট পড়েছে হচ্ছে 660 আর W37 হচ্ছে না W37 না, 637। তার মানে এক একজনের সিট এক এক জায়গায়। নির্ধারিত সময়ে আমাদের ট্রেন হুইসেল দিয়ে যাত্রা শুরু করলো। একদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর আমাদের ট্রেন স্টেশন ছেড়ে গতি বাড়িয়ে ছুটতে শুরু করেছে সামনের দিকে। দ্বিতীয় স্টপেজ হিসেবে বিমানবন্দর রেল স্টেশনে ট্রেন এসে পৌঁছালো। তারপর যাত্রীদের ওঠানামা শুরু হলো। ট্রেনের মধ্যে থাকা ফাঁকা আসনগুলো একে একে ভরে যেতে শুরু করেছে। আবারও শুরু হলো আমাদের যাত্রা।
বিমানবন্দর স্টেশনকে বিদায় জানিয়ে গতি বাড়িয়ে ছুটতে শুরু করলো আমাদের ট্রেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম ঘন বসতিপূর্ণ জনাকীর্ণ শহর ছেড়ে গ্রাম্য লোকালয়ে। ট্রেনের জানালা দিয়ে দৃশ্যমান হচ্ছে মাঠঘাট আর প্রকৃতি। একের পর এক স্টেশন পার হয়ে এগিয়ে যাচ্ছি আমরা। ট্রেনের এই দীর্ঘ যাত্রাটা কিন্তু মোটেও বিরক্তিকর নয়। পরিবারের সঙ্গে গল্প, হাসি, হালকা নাস্তা সব মিলিয়ে সময় যেন খুব দ্রুতই কেটে যায়। এই ট্রেন ভ্রমণটাই আমাদের পুরো ট্যুরের সবচেয়ে আনন্দদায়ক অংশ বলে মনে হয়েছে। অবশেষে ট্রেনের গতি কমতে শুরু করলো। ধীরে ধীরে ট্রেন যাত্রাবিরতি দিল চট্টগ্রাম রেল স্টেশনে। মাইকে ঘোষণা করা হলো এখানে 20 মিনিটের যাত্রাবিরতি দেওয়া হবে। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম রেল স্টেশনে। আর এই ট্রেনটি হচ্ছে মূলত ঢাকা থেকে সকাল 6টা 15 মিনিটে ছেড়েছিল, আর চট্টগ্রাম এসে পৌঁছালো হচ্ছে দুপুর 11টা 20 মিনিটে। এখানে 20 মিনিটের বিরতির শেষে আবার যাত্রা শুরু হবে। তবে এই বিরতির মধ্যে ট্রেনের ইঞ্জিনটা মানে সামনে থেকে ঘুরিয়ে আবার পিছনে সংযুক্ত করা হবে। এটাই হলো এখানকার কার্যক্রম, এবং আবার উল্টো পথে গিয়ে এবার কক্সবাজারের রুটে যাত্রা শুরু করবে। এই যে আমার ট্যুরে এবার আছে সাথে শ্রাবণ, এবং শ্রাবণের সাথে আছে রিজন আমার ট্যুরমেট এবার, এবং আরও সাথে আছে আবির। কই কোথায় যাচ্ছ বলো? হ্যাঁ, কোথায় যাচ্ছ? এবার সাথে আরও আছে হচ্ছে আবির হচ্ছে আমার ভাগ্নে, বোনের ছেলে, আর রিজন হচ্ছে বড় ভাইয়ের ছোট ছেলে, সুদূর মালয়েশিয়া থেকে আগত আর কি, মানে ভেগে চলে এসেছে। আর এই যে শ্রাবণের ভাইয়াকে পেয়ে সেই খুশি একদম, মানে আমার কাছে আর আসছে না। কোথায় যাচ্ছি বাবা বলো? কোথায় যাচ্ছি আমরা? বলো কক্সবাজার। হ্যাঁ, আর এবার আমাদের ট্যুরটা একটু মজার, ফ্যামিলি ট্রিপ। সাথে আছে শ্রাবণের মা, তারপর শ্রাবণের 2 ভাই। তো সব মিলে আশা করি খুব মজাই হবে আমাদের আর কি। তো মধু, আমরা এখন কোথায় আছি? চট্টগ্রামে। কোথায় আছি? চট্টগ্রাম। যাচ্ছি কোথায়? হ্যাঁ, কক্সবাজার। চট্টগ্রামের যাত্রাবিরতি শেষ, আবার উঠে পড়লাম ট্রেনে। চলো। হ্যাঁ, আবারও যাত্রা শুরু হলো আমাদের। যাত্রা বিরতি শেষে আবারও চলতে শুরু করলো আমাদের ট্রেন। চট্টগ্রামকে বিদায় জানিয়ে গতি বাড়িয়ে ট্রেন ছুটতে শুরু করলো চূড়ান্ত গন্তব্য কক্সবাজারের দিকে। কর্ণফুলী নদীর উপর নির্মিত কালুরঘাট সেতুর উপর দিয়ে চলছি আমরা। নদীর পানিতে সূর্যের আলো পড়ে অন্যরকম দৃশ্যের অবতারণা করেছে। নদী পেরিয়ে আবারও চলছে আমাদের গতির দানব। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, 20 ডিসেম্বর 2025 থেকে ঢাকা কক্সবাজার রুটের সকল ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। ট্রেনের বগি ও সিট সংখ্যা না বাড়িয়ে ট্রেনের ভাড়া বাড়ানো কতটুকু যৌক্তিক জানি না। এই পথে বাড়ানো উচিত ট্রেনের সংখ্যা, কমানো উচিত যাত্রী ভোগান্তি এবং টিকিট কালোবাজারি। তাহলে স্বস্তি মিলবে ভ্রমণ পিয়াসুদের। আবারও মাঠঘাট, গ্রাম ও শহর পেরিয়ে একটি স্টেশনে এসে ট্রেনটি থেমে গেল।
সামনে থেকে আগত ট্রেনকে বেরিয়ে যাবার সুযোগ করে দিতেই এই অনির্ধারিত যাত্রাবিরতি। স্টেশনে নেমে কিছু লোকাল খাবার কিনে নিলাম। সফর সঙ্গীরা ফটো সেশন করে নিল। কত করে প্যাকেট? আবারও যাত্রা শুরু হলো আমাদের। পাহাড়ি জনপদ পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। অবশেষে দূরে দৃশ্যমান হচ্ছে আইকনিক স্টেশন কক্সবাজার। ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করলো আমাদের ট্রেন। ব্যাগ ও লাগেজ গুছিয়ে নিয়ে এবার নামার পালা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভালো লাগলো। ওই দিন তো দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ আসলাম, ভালো থাকো তোমরা। কেমন লাগলো ট্যুর? কেমন হলো? ভালো ছিল ট্যুর? জি। হ্যাঁ নিশ্চয়ই, সিরাজগঞ্জ থেকে আসছে এরা। আমরা পৌঁছে গেছি কক্সবাজার, তাই তো? সফর সঙ্গীদের বিদায় দিয়ে এগোতে লাগলাম সামনে। প্ল্যাটফর্ম থেকে বের হবার সময় সকলের টিকিট চেক করা হচ্ছে। ভিতরে প্রবেশ করে আর একবার দেখে নিলাম স্টেশনের ভিতরের স্থাপনা। এবার পালা মূল স্টেশন থেকে বাইরে বের হবার। আমার ভ্রমণসঙ্গীরা যে যার মতো ফটো সেশন করে নিল। এবার অটো নিয়ে যেতে হবে হোটেলে। স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা অটো ভাড়া করে নিতে পারবেন, তবে অবশ্যই দরদাম করে নেবেন। গতবার এখানে একটি বিআরটিসির দোতলা বাস থাকতে দেখলেও এবার চোখে পড়েনি। অবশেষে একটি অটো ভাড়া নিয়ে যাত্রা শুরু হলো আমাদের। কেমন ভাড়া নেন? এখন সিজন মিলে ভাড়া বেশি। কাছাকাছি আছি। হোটেলে ব্যাগ ও লাগেজ রেখে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও যাত্রা শুরু হলো আমাদের। এবার গন্তব্য সরাসরি সুগন্ধা বিচ পয়েন্ট। সেখানে গিয়ে প্রথমে সাতখোলা বাসের টিকিট কাটতে চাই। যখন পর্যটকদের চাপ কম থাকে তখন মোড়ে মোড়ে মাইকিং করেও টিকিট বিক্রি করতে দেখা যায়। আর এখন খুঁজে খুঁজে টিকিট কেনা লাগছে। সুগন্ধা বিচে দাঁড় করানো আছে একটি সাতখোলা দ্বিতল বাস। এটা মূলত ডিসপ্লে করে রাখা, আর এখানেই বিক্রি হয় টিকিট। পর্যটন মৌসুমে ভ্রমণের আগের দিন টিকিট না কাটলে টিকিট পাওয়া যায় না, তাই তো এখনই টিকিট কাটতে হবে। সাতখোলা বাসের আপার ডেক জনপ্রতি ভাড়া 700 টাকা, লোয়ার ডেক 600 টাকা। তবে সিট না নিলে বাচ্চাদের জন্য ফ্রি। আসো 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 আসো। বিছে যেতে হবে, বিছে বিছে বিছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই ধুলো খাই কেন এরা? হ্যাঁ এই দিও না দিও না দিও না। এই যা যা, ও চোখের মধ্যে চলে গেছে ওর। যা, ও চোখের মধ্যে চলে গেছে। ওর কি করলে তুমি? ওই চোখের মধ্যে চলে গেছে। হ্যাঁ সি 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 সি, ওর চোখ ধুয়ে দাও। ওই যে সূর্যাস্ত দেখতে হবে। টিকিট ক্রয় শেষে আবার সৈকতের দিকে ছুটতে লাগলাম, কারণ সূর্য অস্ত দেখতে হবে। বলতে গেলে এক প্রকার দৌড়ে গিয়ে সূর্য মামাকে ধরতে হলো। তবে সমুদ্রের বুকে অস্তমিত সূর্য দেখে মনে মনে তৃপ্ত হলাম। সামনে বিশাল সমুদ্র, ঢেউয়ের শব্দ আর ঠান্ডা বাতাস। মনটা একদম ফ্রেশ হয়ে যায়। বাচ্চারা বালিতে খেলছে আর আমরা হাঁটছি ঢেউয়ের ধারে।
এখন সূর্যাস্তের সময়, আকাশের রং ধীরে ধীরে বদলে যাচ্ছে। সত্যি বলছি, এ দৃশ্য ক্যামেরায় যত সুন্দর লাগে, চোখে দেখলে তার চেয়েও অনেক বেশি সুন্দর। এই সময়টা পরিবারের সাথে কাটানো, এটাই ভ্রমণের আসল আনন্দ। সমুদ্রের ঠান্ডা পানিতে কিছুক্ষণ অবগাহন করে নিলাম। পানি ঠান্ডা আছে, কোনো করে কষ্ট যাবে। মানে আমরা যখন আসলাম তখন যে মজা ছিল ওই মজাটা নাই। আরেকটু সামনে গেলে যথেষ্ট। না না, এই কিছু অনেক মজা করছে না। এখানে ডুববা না, কারণ পানি তোমার ঠেলে এদিকে নিয়ে আসবে, ওদিক নিয়ে যাবে না। তারপর বিচের পাশে কিছুটা সময় কাটিয়ে চারিপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখে নিলাম। কত মিনিট কত ভাই? 10 মিনিট 50 টাকা। আবারও নতুন গন্তব্যে যাত্রা শুরু হবে। একটি অটো ভাড়া নিয়ে যাত্রা শুরু হলো বার্মিজ মার্কেটের দিকে। হ্যাঁ, একদম ওই সেই টেকনাফের যেখানে পাওয়া যায় বার্মিজ আচার, শুকনা খাবার, শুটকি আর নানা ধরনের লোকাল প্রোডাক্ট। মার্কেটটা বেশ জমজমাট, দামাদামি না করলে কিন্তু চলবে না। আমরা পরিবারের জন্য কিছু কেনাকাটা করলাম। কক্সবাজার জেলা শহরের নিউ মার্কেট এলাকা থেকে একটু সামনে এগোলেই বাজারঘাটা প্রধান সড়ক, আর এখানেই রাস্তার উভয় পাশে অবস্থিত রোকেয়া শুটকি মার্কেট, বার্মিজ মার্কেট ও করিম বার্মিজ মার্কেট। যারা শুটকি ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। এখানে বিভিন্ন ধরনের শুটকি পাওয়া যায়, দাম একটু যাচাই করে কিনলেই ভালো। তাই শুটকি ও বার্মিজ পণ্য কেনাকাটা করতে চলে আসতে পারেন এখানে। পাশে আছে জনপ্রিয় পাস্তা ক্লাব রেস্টুরেন্ট। হালকা ও ভারী খাবারের জন্যে আসতে পারেন এখানে। আমরা এখানে ভারী খাবার খেতে চাই, তাই তো খাবারের অর্ডার করে এখানে থাকা ফটো বুথ থেকে ছবি তুলতে লাগলাম। এখানেও আছে বাচ্চাদের জন্যে কিছু রাইড। ওই দিকে তুলে দাও, দিয়ে ওই ফেলে দাও। এর মধ্যে আছে হচ্ছে চিকেন বারবিকিউ, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, সালাদ অ্যান্ড মিক্স চাইনিজ ভেজিটেবল। অবশেষে এসে গেল আমাদের পছন্দের খাবার। তবে এখানে খাবারের মূল্য অনেক বেশি। এই ভ্রমণটা আমাদের জন্য খুব স্পেশাল। পরিবারের সাথে সময় কাটানো এর কোনো বিকল্প নেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কমেন্ট করে জানান আপনারা পরের ভিডিওতে কোথায় দেখতে চান। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পিৎজা।